আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন জান্নাতের মধ্যে, একা ভালো লাগে না, একা ভালো লাগে না। আল্লাহ এই কোন জীবন হলো নাকি, একটা সঙ্গী দাও, আল্লাহ তার সঙ্গী দিলেন। সে সঙ্গীটা পুরুষ না মহিলা? মহিলার কি দরকার আছে? সে মহিলার নাম কি বলেন? হাওয়া আলাইহিস সালাম। এই দুজন হলো পৃথিবীর প্রথম সংসার, প্রথম পরিবার। কয়জন ছিল একটা পরিবার? প্রথমে শুরু হয় কয়জন দিয়া? এই দুজন প্রথম কে ছিলেন? আদম, হাওয়া। এই দুটো মানুষ থেকে একটা সংসার, এই সংসার থেকে এখন 800 কোটি মানুষের দুনিয়া। কত কোটি বলেন? 800 কোটি মানুষ প্রেজেন্ট ওয়ার্ল্ড। আরো কি ছিল? আল্লাহ তাআলা মুসলিমের সময় বন্যা দিয়ে সব শেষ করছেন, একবার শেষ করেছেন, মহাপ্লাবন দিয়ে সব শেষ করছেন। এবার নোয়াহ আলাইহিস সালামকে একটু শেষ করার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? কারো কোনো সমস্যা নাই, অসুবিধা নাই? যারা বলি ইনশাআল্লাহ। এখন কি আমার দেশের তাকবীর দিতে কেউ বাধা দিতে পারবে? তাকবীর দিতে কি বাধা আছে? মাহফিল এসে সেই বলতে ওদের বেশি তাকবীর দেওয়া যাবে না, এরকম বলতে হবে। তারা কোথায় আছে? তারা কোথায়? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তিনি যে আল্লাহর ওলি ছিলেন, তার কিছু বক্তব্য তা প্রমাণ হলো। বক্তব্য দিলেন কোন দিন, তার ফলাফল গুলো কেমন। উনি বলেছিলেন, বাংলাদেশে এমন একটি সময় আসবে যেদিন এই জালিমদের পাওয়ার জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এখন কোন কথা শুনে থাকে, কি কথা শুনে থাকে? এটাই বাস্তব। আল্লাহর আওয়াজ পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়াল রুজজা ফাহজুর। হে বস্ত্রাচ্ছাদনকারী ব্যক্তি, আপনি উঠুন, ভয় প্রদর্শন করুন, রবের শ্রেষ্ঠত্ব প্রকাশ করুন, রবের তাকবীরকে উচ্চকিত করুন। আমার রবের নাম কখনো ছোট করে বলা যাবে না। আমার রবের নামটা নেব ছোট করে না বড় করে? আসতে বললাম ছোট করে না, ছোট করে না বড় করে? বড় করে। আমার আল্লাহর নাম নিতে কোনো কৃপণতা করা যাবে না। আমার বন্ধুগণ, এই দীর্ঘ 16 বছর আমার মাহফিল অঙ্গনের, এই মাহফিলের প্ল্যাটফর্মে আমার আসা হলো 26 বছর, 25 বছর, 26 বছর প্রায়। এর 16 বছর কেটেছে আমার বিপরীত স্রোতে আমার কেটেছে 16 বছর। আমি তৃপ্তি মতো কথা বলতে পারিনি, কথা বলতে দেয়নি, আমার ছাড়িও নেই, জেলও থাকছে, হুমকি ধামকি বহু কিছু আমার জীবন এসেছে। এক পুলিশ কর্মকর্তাকে এসপি আমাকে ধরে নিয়ে গ্রেফতার করে তার রুমে আমাকে দাঁড় করায়, আমাকে লক্ষ্য করে বলছে, এই সমস্ত গুলামদের ফ্যানের সাথে ঠ্যাং ঝুলাই মারা দরকার। এই সমস্ত কথাগুলো আমাকে লক্ষ্য করে বলেছে। সম্মানিত ভাইরা, সেই নোংরা লোকগুলো আজকে কোথায়? সব পালিয়ে গেছে। মামার বাড়ি। কার সাথে কোন ভাষায় কথা বলতে হয় তাও তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল ক্ষমতার লোকে। সম্মানিত ভাইরা, অসংখ্য ভাইদেরকে মেয়ে রক্তাক্ত করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কিন্তু একটা বিষয় সুস্পষ্ট, জুলুম যত বাড়বে, অত্যাচার নির্যাতন যত বাড়বে, দিন কায়েমের পর
তত সুগম হয়ে যাবে। বিজয় আসে কার পক্ষ থেকে? বিজয় আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বিজয়টা দিয়েছেন কে বলেন তো? সবেমাত্র নির্বাচন শেষ হয়েছে, ক্যাবিনেট গঠন হয়ে গেছে, মন্ত্রিসভ সেট আপ হয়ে গেছে, দিক দিয়ে আসবে চাকরি পাবে। রাজাকার শব্দ করেছিল, সে রাজাকার শব্দ হয়ে গেছে ব্রাঞ্চ। আমি কে, তুমি কে? আল্লাহ বললেন, তুই যে শব্দ দিয়া ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিলি, সেই শব্দ দিয়ে তোকে আজকে নামায়া দিলাম। আমার কথা কি বোঝা যায়? সবাই কি শুনতে পাচ্ছেন? আমি সূরা নিসা থেকে 124, 125, 126 কয়টা আয়াত? 3টা আয়াতে তেলাওয়াত শুরু করেছি। এই 3টা আয়াতের সামনে এখানে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। আমল পুরুষ করুক আর মহিলা করুক, উভয়ের পুরস্কার আছে না নাই বলেন তো? শুধু শর্ত হলো ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে। আমার মা বোনরা আসছেন, ভাববেন না যে আপনার জন্য ওয়াজ নাই। আপনার জন্য কোরআনে যে ওয়াজ, আবার পুরুষের জন্য সেই কোরআনে সেই একই ওয়াজ। জান্নাত আপনি যা পাবেন পুরুষও সেই পাবে, কোনো তফাৎ নাই। কিন্তু কিছু হুকুম মানার ক্ষেত্রে, যেরকম পর্দা অবলম্বন করার ক্ষেত্রে পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মেয়েদের সতর হলো মাথা থেকে পা পর্যন্ত। কিন্তু আজকে পুরুষের গায়ে কাপড় বেশি না মহিলার গায়ে কাপড় বেশি? মেয়েরা যে পোশাক পরবে, পুরুষের পোশাক পরতে হবে হলো পাজামা যেটা পরবে, লুঙ্গি যেটা পরবে, এটা পরবে গিরার উপরে, টাকনুর উপরে, যেটা পায়ের যে গিরা আছে টাকনুর উপরে, এটা পরা পুরুষের জন্য জরুরি, আবশ্যক, ওয়াজিব। কিন্তু সেই পোশাকটা, সেই পাজামাটা পুরুষ অধিকাংশই পরে গিরার উপরে না গিরার নিচে? মেয়েরা গিরার উপরে। মাশাআল্লাহ, এটা বিশাল ব্যাপার না? যে যা পড়া দরকার উল্টাটা করছে। এখন সমাজ চলছে সোজা হালে না উল্টা হালে? এক সেলিব্রিটি গেঞ্জি পরছে, গেঞ্জি পরছে উল্টা করে, গেঞ্জি পরছে উল্টা করে। এখন দূর থেকে দেখে কি ব্যাপার, মাথা দেখে একদিকে, গেঞ্জি দিকে আরেকদিকে। সম্মানিত ভাই, আজকে সমাজের গেঞ্জি উল্টা করে পড়ানো হয়েছে। এটাকে সোজা করার জন্য আইন দরকার, আর সেই আইনের জন্য বাবার আইন দেওয়া যাবে না, স্বামীর আইন দেওয়া যাবে না। কেউ বাবা নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, আমরা শেষ। আমরা কাউকে নিয়ে ব্যস্ত হবো না, আমরা আল্লাহর আইন থেকে ব্যস্ত হবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে আইন দিয়েছেন তিনি কে? আইনদাতাকে। একমাত্র আইন দিতে পারেন তিনি কে? আল্লাহ। কত গালিতে শুনেছি আমরা। আমাদেরকে বলেছে মৌলবাদী, আমাদেরকে বলেছে কট্টরপন্থী, আমাদেরকে বলেছে রক্ষণশীল, আমাদেরকে বলেছে জঙ্গিবাদী। এরকম হাজারো তোপমা দিয়ে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। যারা এই সমস্ত ষড়যন্ত্র করেছিল, তারাই আজকে ষড়যন্ত্রের সমস্ত জাল ছিন্ন করে তারা হয়ে গেছে এই দেশের সবচেয়ে বড় অপরাধী। ফয়সালা খান আল্লাহ, আসতে বলবে না, ফয়সালা খান আল্লাহ। আমরা আমলগুলো করবো, জোরে বলি ইনশাআল্লাহ। যদি পারি বোনের হক মেরে খাবো, যদি পারি বাংলার হক মেরে খাবো, যদি পারি ওজনে কম দেবো, যদি পারি মিথ্যা কথা বলবো, যদি পারি মিথ্যা সাক্ষী দেবো। এগুলো তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ইমানদার কি এগুলো করতে পারে? ইমানদারের কাজ এগুলো হতে পারে?
আমার বন্ধুগণ, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো নেক আমল করবে, সে পুরুষ হোক আর নারী হোক, সে যদি ইমানদার হয়, সে যদি বিশ্বাসী হয়, ইমানদার যদি হয়ে থাকে, আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। শর্ত হলো মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন। মুমিন কাকে বলে? মুমিনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে উল্লেখ করেছেন। সময় মতো আমি এটা উপস্থাপন করার চেষ্টা করব। 124 নম্বর আয়াতে একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا। جل الله أكبر। إيمان যারা আনবি, নেক আমল যারা করবি, অচিরেই আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, পার্মানেন্ট জান্নাত তাকে দেওয়া হবে, কখনো সেখান থেকে সে বের হবে না। এবং এটা আল্লাহ তাআলার ওয়াদা। কার ওয়াদা বলে? আসতে হবে না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আর আল্লাহ নিজে বলছেন আমার চাইতে সত্য কথা আর কেউ পৃথিবীতে বলতে পারে না। সে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে সবার আগে যে গাইডলাইন, যে কিতাবটা আমাকে সব সময়ের জন্য ফলো করতে হবে, সেই কিতাবের নাম কি বলেন? সেই কিতাবের নামটা কি বলেন? কোরআন। কোরআনটাকে যে গাইডলাইন মনে করবে তার কোনো সমস্যা নাই। কোরআনকে যে ব্যক্তি মনে করবে এটা আমার একমাত্র পথ, মত, চিন্তা, সবকিছু, কোরআন যে খুলে, কোরআন যে মেনে জীবন সাজায় নেবে, কোরআন থেকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে বহু তরিকার লোক আছে, কি মরণের কালে আশ্রয় এসে যখন বলবে তুমি কিসের লোক, উত্তরে কি হয়? সুন্দর করে সাজায় পাই না। সম্মানিত ভাইরা, সেই দিন কোন ব্যক্তি দিয়া, সেই দিন কোন নেতা দিয়া বান্দা নাজাত পাবে না। বান্দা নাজাত পাবে তার ব্যক্তিগত আমল দিয়া। কি দিয়া? আমল দেব। তাকে মুমিন হতে হবে। আর মুমিন যে ব্যক্তি ইমানের দাবি করবে, তার সাথে কোরআনের সম্পর্ক থাকবে অল্প না বেশি বেশি? অল্প না বেশি বেশি? 24 ঘন্টা সে চলবে কি হবে না? কোরআন শুনে। এটা হচ্ছে জান্নাতের গাইডলাইন। কিসের গাইডলাইন? জান্নাতের গাইডলাইন। সেই কোরআনে আল্লাহ তাআলা কিছু কিছু জবাব দিয়েছে। কোরআন তো এমন একটা কিতাবের নাম যেখানে প্রশ্ন আছে, উত্তরও আছে। প্রশ্ন আছে, উত্তরও আছে। আবার জান্নাত যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে আমলগুলো, সব আমলগুলো ফাঁস করে দিয়েছে। সব প্রশ্নের জবাব আল্লাহ তাআলা রেখেছেন, একটা উত্তর দিয়ে দিয়েছেন। হাজারো প্রশ্নের মাঝে, হাজারো প্রশ্নোত্তরের মাঝে আমার সামনে আমি 13টা প্রশ্ন এবং তার জবাব আমি একটু দিতে চাচ্ছি। আমাকে সময় দেবে তো সবাই? আমরা মাহফিলে এসেছি শুধু শোনার জন্য না ইবাদতের জন্য? যেখানে বসে আছি আমরা, এখানে ইবাদতের জায়গা নয়। এখন নিঃসন্দেহে এটা ইবাদতের জায়গা। ইবাদত মনে করে যদি বসি তাহলে আমাদের শেষ কাজ হবে
দোয়া করে এখান থেকে ওঠা। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? জোরে বলি ইনশাআল্লাহ। এই যে ভাই, এই কোথায় যাচ্ছে? বসে বসে এই বসে আছে। যদি খুব চাপ লাগে সেটা ভিন্ন কথা। চাপ তো দুই প্রকার, একটা নিম্ন চাপ আর একটা ঊর্ধ্ব চাপ। দেখেন না গ্রামীণ দরবারের ভিতরে হঠাৎ করে মাতব্বর নাই, মাতব্বর গেল ঘরের পিছনে যায় ঊর্ধ্ব চাপে যাবে, করে কিছু না ব্রেন কাজ করলো না, তো ফ্রেশ করলাম কম্পিউটার হ্যাক মারলে রিফ্রেশ করে, আর মাতব্বররা মাথা হ্যাক মারলে করে বিড়ি খায় রিফ্রেশ করে। একটু বসে কোরআনের প্রশ্ন আছে, তার জবাবও হাজার প্রশ্নের মাঝে 13টা প্রশ্ন আমি আজকে একটু প্রেজেন্ট করি। আমার আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। মুমিন, যে ব্যক্তি বলবে আমি মুমিন, সে যে মুমিন হতে পারে তার জন্য অবশ্যই জান্নাত আছে না নাই? জান্নাত কয় বিঘা? কয় বিঘা? জান্নাতের কোন বিঘা জানা আছে আপনাদের? বিঘা জানা আছে? শুধু জেনে নেন, অসংখ্য লোকের মাঝে আল্লাহ তাআলা যে বান্দাকে সর্বনিম্ন জান্নাত দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? তাহলে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আপনি পাবেন 7 দিন একদিন জুমার নামাজ পড়ে। হ্যাঁ, 7 দিন একদিন জুমার নামাজ পড়ে। এত সস্তা জান্নাত না, এত বড় একটা জান্নাত। আমেরিকায় একটা বাড়ি হলে, ঢাকার গুলশানে একটা ফ্ল্যাট হলে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম হলে, ইউরোপ, ইতালি, জার্মানিতে একটা বাড়ি হলে, সেটা জিনিসের পেলে ও ভাবে যে আমি দুনিয়া দিয়ে নাই। আল্লাহ বলছেন সর্বনিম্ন জান্নাত আমি তোমাকে দেবো হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, যা চোখ দেখেনি, কান শোনেনি, অন্তরে যা কল্পনাও করেনি, এমন এক অকল্পনীয় বিশাল একটি জান্নাত আমার আপনার জন্য রেখেছেন। তিনি কে? জনপ্রতি একটা করে। এখন প্রশ্ন আসতে হবে, আল্লাহ তো জায়গা করে বাংলা তো প্রশ্নের সাইজ হয়েছে কি এত জায়গা আল্লাহ পাবে? এতগুলো মানুষ কোথায় যায়? আল্লাহর জায়গার অভাব আছে? আমার আপনার অভাব আছে না? আমি একটা ফকির, আমি একটা কি আল্লাহ তোমার সোজা অনেক তোরা সব ফকির, তোরা সব ফকির, আমি আল্লাহ যেরকম সুবহানাল্লাহ। তোদের সোজা করে যাওয়া লাগে। রাশিয়া আক্রমণ করতেছে ইউক্রেনকে, রাশিয়া বুঝতেছে গোটা পৃথিবীর আক্রমণ করতে গেছে ওকে হেল্প করার জন্য। ওদিকে আমেরিকা লেগে আছে রাশিয়াকে দমন করার জন্য, তার হেল্প নেওয়া যায়। পৃথিবীতে কেউ কারো ছাড়া বাঁচে না, কেউ কারো না কারো নির্ভরশীল হতে হয়, কিন্তু নির্ভরশীল হতে হয় না একমাত্র তার, যিনি হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ স্বনির্ভর, আল্লাহর কারো প্রতি নির্ভর হওয়া লাগে। একটু মনোযোগ দিয়ে শুনুন। এই যে বিশাল জগৎ, সমগ্র বিশাল জগৎ, সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2, ও আল্লাহ তুমি বলো মানুষকে তুমি কেন সৃষ্টি করেছো, কি জন্য সৃষ্টি করেছো? বিড়ি খাওয়ার জন্য? বিড়ি খায় না? খায় না বিড়ি? বিড়ি খাওয়ার দোয়াটা কি?
বলেন এত কেন খাইতে 10 টাকা দরকার? এই জাতি ভাত বেশি খায় না বিড়ি খায়? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। ভাত একটা না হলেও কিন্তু বিড়ি না থাকে আমার গ্রামে কিছু জমি আছে, আমার বাবা কিছু জমা জমি আছে, তো ওই যে দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে কিষান, তো কিষান কাজ করতেছে, আমাকে বলার সাহস পাচ্ছে না। এর ওরে দেওয়া হয় হুজুর কিছু বলেন না, একটু বিড়ি জমি কিনে দেয়, কিনে দেয় বিড়ি জমা কিনে দেয়। তাই বললাম যে আমি আমার টাকা দিতে বিড়ি কিনে দিতে পারবো না, বুঝলো? বিড়ি না কিনে দেয় কাজ কিন্তু খুব কম হবে, কাজের গতি থাকবে না। কাজের গতি বাড়াতে হলে বিড়ির টানের গতি বাড়া দিতে হবে। চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন? হারাম কোন খাবার গ্রহণ করার জন্য নয়, সময়টাকে নষ্ট করার জন্য নয়। সময়টা খুব দামি জিনিস। এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো বান্দার জন্য যে বান্দার সময়কে নষ্ট করে। এখানে বসে আছে আমাদের সময়কে নষ্ট হচ্ছে নাকি? সময় নষ্ট হচ্ছে নাকি? দিন আলোচনার একটা বৈঠকে বসা মানে 60,000 নফলের 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াবটা হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আমার বন্ধুগণ, আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? খুব কমন আয়াত, আমার আপনার ঘরের আয়াত। সবাই ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বন্ধুগণ, এই জীবন এবং মৃত্যু আল্লাহ কেন দিয়েছ? জীবন দিলেই বা কেন, মৃত্যু দিলেই বা কেন, এর কারণটা কি? এই দুনিয়াতে জীবন নিয়ে আসছিলাম, বাবা জীবনটা চলে যাবে, মৃত্যু নিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই জীবন মৃত্যু দেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারো, নেক আমলের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। দুঃখজনক হলো সত্য, এই দুনিয়াতে আজকের দুনিয়াতে আমরা যা দেখতেছি, এই দুনিয়াতে বান্দারা ভালো কাজ বেশি করে না খারাপ কাজ বেশি করে? বলেন, ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজটা বেশি করে। ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। নাম্বার 4 হলো তোমার এই উপদেশগুলো কারা শুনবে? তোমার কালামের কথাগুলো কোন কোন বান্দাগুলো শুনতে পারে? আল্লাহ তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এই জিকির, আমার এই কোরআন তারাই স্মরণ করবে, তারাই ফলো করবে যারা আমাকে ভয় করে। অর্থাৎ আমরা ভয় করবো কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে ভয় করবো। একজন বান্দা একমাত্র ভয় যদি আল্লাহকে করতে পারে, পৃথিবীর কোনো খারাপ কাজ তার দ্বারা হতে পারে না। আমার আপনার জীবনের সকল কাজের জন্য সবচেয়ে বড় রাজসাক্ষী তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আলোতে দেখেন কে? অন্ধকারে দেখেন কে? আল্লাহ। আল্লাহ কেমন আল্লাহ? অন্ধকারে দেখেন, আলোতেও দেখেন। এমনকি মাফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি জানা পেরেছ, কি চিন্তা করতেছো, কোন জায়গায় বোমা মারবা, কোন জায়গায় তুমি খারাপ কাজটা করবা, কোন জায়গায় ফিরে নিয়ে আড্ডাবাজি করবা, নোংরামি করবা, জেনা করবা, পৃথিবীর কেউ জান না জানলেও তোমার অন্তরের খবরটা জানেন তিনি আমার কে? আল্লাহ জানেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, কোরআন দিয়ে কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 5 হলো
তোমাকে ভয় করে চললে কি পরিণাম পাবো আমরা? এবার দেখেন আমরা আল্লাহকে যদি ভয় করি তার পুরস্কারটা কি কোরআন তার জবাব দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলান মিন ইনদিল্লাহি ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যারা ভয় করবে তাদের প্রতিদান তো একটাই, প্রতিদান তাদের পুরস্কার একটাই, তাদেরকে পার্মানেন্ট জান্নাত দেওয়া হবে। অতএব আমরা ভয় যদি করতে হয়, ভয় করবো আমরা একমাত্র কাকে? আজকে বলবেন না কাকে? আমাকে শাস্তি দিতে পারেন তিনি কে? আমাকে জান্নাত দিতে পারেন তিনি আমার কে? সবচেয়ে বেশি শান্তি দিতে পারেন কে? সবচেয়ে বেশি দোজখ দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। নাম্বার 6 হলো এই দুনিয়াতে তুমি যদি আল্লাহকে ভয় করো, ভয়ের ফলাফলে দুনিয়াতে তোমার জন্য কি কি বিপদ আসতে পারে। এই দুনিয়াতে যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, দুনিয়াতে তার বিপদ আছে না নাই বলেন? আজকে বলবেন না আছে না নাই? নবীদের বিপদ সবচেয়ে কম না বেশি? রাসূলের বিপদ সবচেয়ে কম না বেশি? একজন নবী আগুনে পর্যন্ত তাকে নিক্ষেপ করা হয়েছিল, তিনি আমাদেরকে বলেন, তিনি আমাদেরকে, আমাদের জাতির পিতাকে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভুল যেন না হয়। আমার দেশে মুরালগুলো 6 আগস্টে ভেঙে সুরমা, একজন দেখি মূর্তির মাথার উপরে যা বসে আছে। যখন এই অবস্থা প্রশ্ন করা হলো, সাংবাদিক জার্নালিস্ট সব এক জায়গায় পৌঁছে, আপনার দেশে এগুলো কি হচ্ছে? মোড়ালগুলো মূর্তিগুলো ভেঙে সব নামায় ফেলতেছে। তিনি বলছেন এই প্রশ্ন আমাকে করেন কেন? যে যার মূর্তি ভাঙতে হচ্ছে তার বেটিকে প্রশ্ন করেন, তার মেয়েকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করেন। সম্মানিত ভাইরা, কোন স্ট্যাচু, কোন মূর্তি, কোন ছবি হ্যাঙ্গিং করা যদি ইসলামের হুকুমের মধ্যে থাকতো, পৃথিবীর সবচেয়ে বড় আকর্ষণীয় মূর্তি তৈরি হতো আমার নবীর মূর্তি। আমার নবীর একটা ভাস্কর্য আছে, ভাস্কর্য যার নাম মূর্তিও ভাস্কর্য মানে জটিল করে বলে, যেন জনগণ না বোঝে, বোঝেন নাই? মানে ভাস্কর্য মানে এটা এটা আবার কি, এটা বুঝতে বুঝতে যেন আমাদের ওদের কাম যেন সিদ্ধি হয়ে যায়, বোঝেন নাই? জল যার নাম পানিও তার নাম, জল কি আর পানি কি সে লাউ? ও তার এদিকে আছে তো। কোন কবরে যদি ফুল দেওয়া যদি জায়েজ হতো, কোন কবরে পুষ্পস্তবক অর্পণ করা যদি জায়েজ হতো, গোটা পৃথিবীর সকল ফুলগুলো জমা হতো আমার নবীর কবরে গিয়ে। একটা ফুল কি সেখানে যায়? যায় সেখানে? তুমি কোন সাদা মাথা? তুমি কোন সাদা মাথা? জাতিকে বাধ্য করা হয়েছিল শিরকের কাজ করার জন্য। 21শে ফেব্রুয়ারি আসলেই খালি খালি চলে যেতে হবে কি? আমি কি ভুল বলছি? শিরকের বিরুদ্ধে কথা বলে যাব, কুফরের বিরুদ্ধে কথা বলে যাব, তাওহীদের পক্ষে কথা বলে যাব, আল্লাহর জমিনের দ্বীন কায়েমের আন্দোলনে সপক্ষে কথা বলে যাব, কাজ করে যাব, কল্যাণ দেব, আল্লাহ দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন। এখন কিছু ভণ্ড দরবার আছে না নয়? আমার দেশে এমন পীরও আছে নির্বাচনে দাঁড়ায়, মুরিদ হলো 12,000, ভোট পায় 3,000। এমন মুরিদ
ভোট দেয় না, আছে না নাই বলেন? আমারে বলতে দেন, রাগ করতেছেন নাকি আপনারা? এই 16 বছর অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর বিগত 16 বছর কি তারা সুযোগ সুবিধা গ্রহণ করেনি? এরকম হুজুর ছিল কি ছিল না? তাদের গায়ে একটা আচরণ লাগে নাই। ওই 16 বছর যারা বিগত সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছে, তারাই হচ্ছে সবচাইতে বড় মুনাফিকের বাচ্চা। আমার এই কথার মধ্যে অনেক কিছু লুকানো আছে, বুঝে নেন। আর কিছু বলার আছে? বুঝে নেন। আপনার ইশারা বা সচেতন ব্যক্তির জন্য খুলে দেওয়া লাগে না, একটু বললি দিয়ে বল। সম্মানিত ভাই, ইমানদার আমি, আর আমার পরীক্ষা হবে না, এটা কেমন কথা? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নিবেন কে? পরীক্ষার ধরন এখানে আসছে হলো 5টা। কয়টা বলেন? একটাও কি বলেছি? ওয়াজ কি শেষ না ওয়াজটা শুরু? আরো ওয়াজ আছে না নাই? আমি খুব আনন্দিত, একটা লোক নড়ছেন না, কি মনোযোগ দিয়ে কতগুলো শুনছেন। আল্লাহ তুমি এই ভাইদের, এই বোনদের সমাজকে তুমি বরকতে ধন্য করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের দরবার গুলোতে সেজদা চলে, মহাস্থান করে, সেখানে গাজার আড্ডাখানা আছে না নাই? বিভিন্ন দরবার আমার দেশে আছে, সবগুলো জায়গায় শিরকের আখড়া হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গাগুলো। মুরিদও পীরের কথা শোনে না, পীর ভোটে দাঁড়ায়, মুরিদ হলো 12,000, ভোট পায় 3,000, এইরকম মুরিদ। বিশ্বের খোলা রাখছে, চরম তৃষ্ণা লাগছে, পিপাসার্থ, গাছের ডাব। গাছের ডাব করার জন্য মুরিদকে ডাক দিয়ে বলে, মুরিদ এদিকে আসো, গাছে উঠো, আমার ডাব খেতে ইচ্ছে হচ্ছে। হুজুর আপনি নিচে থাকবেন, আমি গাছের আগে উঠবো? এত বড় বেয়াদবি, অসম্ভব। আমার দ্বারা এত বড় বেয়াদবি করা যাবে না। আপনি বিশ্বাস মানুষ, তারা একজনকে উঠাইছে, উঠানোর পর ডাবটা নিচে পাইরা এখন কাটছে, কেটে যখন ডাবটা রেডি, তখন পীর ওই মুরিদকে বলছে, আসো মুরিদ ডাবটা খাও। হুজুর বিগত সময় যে বইটা করলাম, এই ডাবগুলো না খাই, এই বেদবিকে আল্লাহ মাফ করবে? কি কথা কি বুঝতেছেন? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দিনী ভাইরা, ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। পরীক্ষা দিতে রাজি আছি তো সবাই? সবাই রাজি আছেন তো? আমার দেশে 300 মামলার আসামি, 300 মামলা, এমন আসামি আমার দেশে ছিল। 300 মামলা একটা ব্যক্তির উপরে যে করছে, ও আরেক জানে, ঠিক কিনা বলেন? একটা বছর ওজন 300 হয়, 300 মামলা, মানে গায়ের ওজন, তার চেয়ে মামলার ওজন কম না বেশি? কিন্তু এখন সেই মামলাগুলো হয়ে গেছে পাসপোর্টের ভিসার মতো। যে পাসপোর্টের ভিসা বেশি হয়, সে পাসপোর্ট বেশি ভারী হয়, ওর ভ্যালুয়েশনটা বেড়ে যায়। যাদের মামলার পরিমাণ বেশি ছিল, তাদের ভ্যালুয়েশন এখন বেশি হয়েছে, আল্লাহর কাছে তাদের দাম বেড়ে গেছে। আল্লাহু আকবার। মামলা কি আমার নবীর হয়নি? আজকে কোন হয় না? নবীর মামলার আসামি ছিল। কি মামলা হয়েছিল আমার নবীর বিরুদ্ধে? রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। এরপরে ধর্মের বিরুদ্ধে মামলা হয়েছিল। এরকম করে বিভিন্ন মামলা নবীর বিরুদ্ধে ঠুকায় দেওয়া হলো। শেষ পর্যন্ত মক্কায় থাকাকালীন 1 বছর নয়, 2 বছর নয়, 3.5 বছর একটানা 3.5 বছর তাকে জেল খাটতে হয়েছে। দুনিয়ার জেলখানায় ফ্যান আছে, লাইট আছে, খাবারও সবসময় পাওয়া যায়, ওযু আছে, গোসল আছে, মসজিদ আছে, সব আছে জেলখানার মধ্যে। বিড়িও আছে, গাঁজাও আছে।
ভিডিও আছে? আছে তো? যেখানে বিড়ি আছে তো? আছে না বিড়ি? আছে। বিড়ির জন্য ওরা বেঁচে থাকে। আমার নবীর জেলখানায় কোনো খাবার ছিল না, কোনো পানীয় ছিল না 3.5 বছর। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে খাবার না পেয়ে বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল, বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল টেনে টেনে ছিঁড়ে ফেলে যখন মুখে চাবায় চাবায় তার রস কেটে নিয়েছে, বাবলা গাছের কাঁটাটা ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে। বছরে 2-1 বৃষ্টি হতো, পাথরের উপর থেকে কিছু ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবীরা তাদের ক্ষুধা নিবারণ করেছেন। সাহাবীদের পায়খানা গুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য রোগে তারা ভুগেছেন। আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কম বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে 63 বছর বয়সে, আর তার মেয়ের ইন্তেকাল হয়েছে আমার নবীর মৃত্যুর মাত্র 6 মাস পরে। 40 পরে নাই, খুব অল্প বয়সে ফাতিমার দুনিয়া থেকে বিদায় তিনি বলেন এর একমাত্র কারণ, 1 নম্বর কারণ ছিল ওই শিবে আবু তালিবের নির্বাসনে থেকে বয়কটে থেকে তারা মাসের পর মাস না থেকে নারীগুলো শুকিয়ে গেছে, দুর্গত ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। এত কষ্ট সাহাবায়ে কেরাম ওই জেলখানার মধ্যে করেছেন। আমার বন্ধুগণ, আমার নবীর চোখের সামনে সুমাইয়াকে ধরা হলো। আমার মায়ের আলোচনা শুনছেন কিনা জানি না, অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, আপনার অবদান কিন্তু সবচেয়ে বেশি। আপনাদের পেটে জন্ম নিয়েছে আল্লাহর নবীরা, আপনাদের পেটে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বররা, আপনাদের পেটে জন্ম নিয়েছেন আল্লাহর বড় বড় নেক বান্দারা। আপনি মা আমার কথাগুলো শুনছেন কিনা জানি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের জন্য প্রথম যে রক্ত ঝরিয়েছে, ইসলামের ইতিহাসের সর্বপ্রথম দ্বীনের জন্য, ইসলাম কায়েমের জন্য যে শহীদ হয়েছে, এটা পুরুষের রক্ত নয়, একজন নারীর রক্ত। যেরকম সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে কালিমা পড়ে দ্বীনটা গ্রহণ করে নিয়েছেন, তিনি একজন পুরুষ নন, তিনি একজন ভাগ্যবতী নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েরা পিছিয়ে না, মেয়েরা এগিয়ে, পিছিয়ে না এগিয়ে। আমার এই পৃথিবীতে একজন নারী হারামের তিনি বাসিন্দা ছিলেন, কাবার তিনি বাসিন্দা ছিলেন, তিনি একজন মহিলা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর কোন পুরুষ সেই জায়গায় কোন বাসিন্দা হতে পারে না, একজন নারীকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। সেই সময় একে ধরা হলো, বর্ষা হাতের মধ্যে নিয়ে বুক বরাবর মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন, স্বামীটাকেও মেরে ফেলে দিল। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন, বউটা শাহাদাত বরণ করলেন। কলিজার টুকরা আম্মার তিনি কোনো মতে বেঁচে থাকলেন, কিন্তু তিনিও পরবর্তীতে শাহাদাত বরণ করেন। পুকুরনা পরিবারটাই শহীদের পরিবার। আমার নবী দূর থেকে ইঙ্গিত করেছেন, সাবরান আলা ইয়াসির, সাবরান আলা ইয়াসির, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য আছে যার, জান্নাত আছে তার, শাহাদাত আছে যার, জান্নাতের ওয়াদা বাস্তবায়ন হবে তার জন্য। যেরকম আল্লাহু আকবার। শহীদের কোনো বিচার হবে? শহীদের কোনো বিচার হবে না। কিন্তু দুনিয়াতে কিছু লোকের নাম নিয়েছে শহীদ, কিন্তু বিড়ি খায়। আচ্ছা, শহীদ নিয়ে আমার বন্ধুগণ, দিনের পক্ষে কাজ করতে হবে। সুমাইয়ার শাহাদাতের বড় প্রমাণ, ইয়াসিরের শাহাদাত বড় প্রমাণ। একজন সাহাবীর নাম না বললে বড় বিপদতা হয়ে যায়। সবাই তার নামটা জানেন। পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটাকে বলেন? পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটাকে বলেন?
বেলাল সাদা মানুষ না কালো মানুষ? দেখতে অসুন্দর না সুন্দর? বাহ্যিকভাবে অসুন্দর আমরা মনে করি, কিন্তু কোনো কালো অসুন্দর নয়, কোনো ধলা অসুন্দর নয়, কারণ সব সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনি কাউকে কালো বললেন, কাউকে আপনি মন্দ মনে করলেন, আপনি তাকে খারাপ মনে করলেন, দেখতে ভালো লাগতেছে না, আল্লাহ সৃষ্টিকে নিয়ে আপনি এমন মন্তব্য করলে পরে আল্লাহ যদি একটু যদি মনে করেন কি সুবিধা না অসুবিধা বলেন? অসুবিধা। আল্লাহ কাউকে কালারে দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পুরুষ হলো, শক্তিশালী মানুষ হলো যারা কালো চামড়ার মানুষ, তাদের গায়ের শক্তি সবচাইতে বেশি। আল্লাহ তাআলা কালো চামড়ার লোকগুলোকে শক্তি দিয়েছেন, আল্লাহ তাদের আরেকটা গুণ দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন কালো কুচকুচে মানুষ ছিলেন। মাঝে মাঝে আমার নবীর কানে একদিন শব্দই চলে আসলো। বেলালকে সাহাবীরা মাঝে মাঝে বলতেন কালো পাহাড় আসে, কালো পাহাড় আসে। কি পাহাড়? কালো পাহাড় আসে। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার কোন সাহাবীকে তোমরা কালো পাহাড় বলে ডাকো? তোমরা কি জানো আমার বেলাল বীরের জন্য কত ত্যাগ স্বীকার করেছে? আমার কালো বেলালকে তোমরা কালো পাহাড় বলে দেখো না, কারণ যে বেলালকে কষ্ট দেবে আমি রাসূল, আমাকে সে কষ্ট দেবে, আর আমাকে যে কষ্ট দেবে সে আল্লাহকে পর্যন্ত কষ্ট দেবে। আমার নবী বলে ইমাম মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন কে? ইমাম মুয়াজ্জিন কাছাকাছি পদ। নবী নামাজ পড়াইছেন, বেলাল আযান দিয়েছেন, নবীর পাশে বেলাল, বেলালের পাশে নবী, দুজন এত কাছাকাছি মানুষ, অথচ বাহ্যিক সুরতের দিক থেকে এমন লোকের পাশে বেলাল দাঁড়ানো যে নবীর চেহারার দিকে তাকালে পরে একটা শত্রু পর্যন্ত চেহারা ঘুরাতে পারতো না। আমার নবীর সিরাত এবং সূরত দুটাই সুন্দর ছিল। এত সুন্দর চেহারা কুরআন তাকে দান করেছিলেন যে আম্মা জান আয়েশা এক লাইনে জবাব দিয়েছেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে এই যুগের নারীরা তারা তাদের লেবু কাটতে নিয়ে বটি দিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছিল। ওই সমস্ত নারীরা যদি আমার রাসূলকে একবার দেখতো, শুধু হাত কাটতো না, কলিজা টেনে টেনে ছিটতো, টের পেত না। আমার নবী এত সুন্দর ছিলেন। কোন এক রাতে আমার নবীজি বসে আছেন, আমার নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারার দিকে বারবার তাকাচ্ছেন, আকাশের চাঁদের দিকে বারবার তাকাচ্ছেন। রাসূল বলেন, বন্ধু আবু বকর, চাঁদ দেখো একবার, আমাকে দেখো একবার, কি দেখো? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, চাঁদের দিকে বারবার তাকায় দেখি চাঁদের মধ্যে কালিমা আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে কিন্তু পরিমাণ কোনো কালিমা নাই। আমার নবীজি রাস্তায় হাঁটতেন, জমিনে হাঁটতেন, আকাশে এক খণ্ড মেঘ সূর্যের নিচে আল্লাহ তাআলা রেখে দিতেন তার গায়ে ছায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, এত সুগন্ধি তার শরীর থেকে প্রকাশ পেয়ে যেত, টের পাওয়া যেত এই রাস্তা দিয়ে রাসূল চলে গেছেন। আমিনা, আমার নবীজির মা আমিনা যখন তার পেটে রাসূল ধারণ করেন, মা আমিনা সিরাজগঞ্জে এসেছে, বালতি নিয়ে কূপ থেকে পানি তুলতে গেছেন। কূপের পানি সাধারণত নিচে থাকে, দড়ি দিয়ে তুলতে হয়, বালতি দিয়ে তুলতে হয়, কিন্তু মা আমিনা তিনি যখন সন্তানকে যখন পেটে ধারণ করেছেন, রাসূলকে যখন পেটে নিয়েছেন, যে যখন পানি আনতে যেতেন তখন লক্ষ্য করে দেখতেন পানি তোলার জন্য দড়ি লাগতো না, উচ্চে পড়ে পড়ে কূপ দিয়ে পানি গড়ে গড়ে নিচের দিকে পড়তো। আমার নবীজির কত বরকত ছিল। আমিনার পেটে যখন আমার রাসূল জন্ম নিলেন, পেটে আসলেন, আমিনা যে দিক দিয়ে যায় সেই দিক দিয়ে সুগন্ধে ভরপুর হয়ে যায়। আমিনার শাশুড়ি আমার নবীজির দাদি সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ও আমার ছেলে বউ, মেয়েদের যখন রাস্তায় বের হতে হয় তখন সুগন্ধি লাগাতে হয় না, তোমার গায়ে এত সুগন্ধি তুমি লাগায় কেন, বাইরে যাও। মা আমিনা বলেন, আমার শাশুড়ি আম্মা, আমি তো সুগন্ধি লাগাই না, কিন্তু কেন জানো, আমার পেটে এই শিশু যখন আবির্ভাব হয়েছে সেই দিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ ছড়তে থাকে। সুবহানাল্লাহ। আমার নবীজি কত দামি মানুষ ছিলেন। আমার নবীজি যখন জন্ম হয়ে গেল, 3টা দিন পার হয়ে গেছে, তৃতীয় রাত্রিতে রাসূলকে দেখার জন্য নবীজির একজন চাচা ছিল,
যে চাচা ইসলাম কবুল করে না, এটিকে সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন, এমনকি জেল পর্যন্ত খাটছেন, সেই চাচার নামটা কি বলেন তো? সব প্রবাস পাবে। হ্যাঁ, শেষ করে দিই নাকি? আলোচনা চালাবো? যদি বলি ইনশাআল্লাহ। আমি এই পর্যন্ত লক্ষ্য করে দেখলাম 7 থেকে 8 জন লোক উঠছে। আমি বলতে শিখেছি 7 থেকে 8 জন, এটা ব্যাপার। একটু সময় আমাকে দেন, কিছু পয়েন্ট ভিত্তিক কিছু কথা এখনো রয়ে আছে, আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোন চাচা ইসলাম কবুল করেননি? আবু তালেব। নবীর পক্ষে না বিপক্ষে? জেল খাচ্ছেন, এবং সেই বয়কটের নাম হলো শহীদ আবু তালেব। আবু তালেবের নামেই এই মানে তাদেরকে যে বয়কট করা হয়েছে, পরদেশে যারা ছিলেন বয়কট, ব্যবসা থেকে বঞ্চিত, লেনদেন থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের শাস্তি আবু তালেব পূর্ণ করেছিল সেই সময়। আমার নবীজি 3 দিনের বয়স, আমার নবীর বয়স কয়দিন? 3 দিন। তৃতীয়তম বছরতে আবু তালেব একদিন তার ঘরে, আমার নবীর ঘরে দেখতে আসছেন, তার রাসূলকে দেখার জন্য আসছেন। দরজা ডাক দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন, তার বাবা দরজা খুলে দিলেন, আমার নবীকে দেখার জন্য আসছেন। কিন্তু আমিনার কোলে রাসূল নাই, আমিনার কোলে শিশু মুহাম্মদ নাই। আমিনা তাকে নিতে পারেন না, কারণ বারবার নিতে গেলে স্বামীর কথা মনে হয়ে যায়। সন্তান যখন দুনিয়াতে আসে, একটা স্ত্রীর জন্য সবচেয়ে বড় আনন্দ হলো সন্তানটা স্বামীর কোলে উপহার দেওয়া, কিন্তু উপহার নেওয়ার মতো লোক নাই। আমিনার বড় কষ্ট হচ্ছে, সন্তান দেখা মাত্রই হাওমাও করে কাঁদতেছেন, আর স্বামীর কথা মনে পড়ে যায়। এই চিন্তা থেকে বারবার কাঁদায়া তুলতেছে, এই জন্য কোলে নিতে পারছেন না, নবীকে সময় দিতে পারছেন না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকাশের নিচে, চাঁদ আকাশের নিচে একাকী শুয়ে পড়ে আছেন, তার পাশে মা নাই। সেই সময় আবু তালেব চলে আসলেন, এসে দেখলেন তিনি একা শুয়ে আছেন। কিন্তু লক্ষ্য করে তিনি দেখলেন, আবু তালেব লক্ষ্য করে যা দেখলেন, নবীর নবুয়তের উপর একজন স্মৃতিচারণ করতে নিয়ে বলে ফেলতেছে, মুহাম্মদ তোমার বয়স যে সময় 3 দিন ছিল, সেই সময় রাত্রিবেলা তোমাকে দেখতে গেছিলাম, কিছু জিনিস দেখেছি, এটিকে সত্য না মিথ্যা? রাসূল বললেন, চাচা আপনি বলেন কি দেখেছেন আপনি আমাকে? এবার তিনি বলতেছেন, তুমি যখন শুয়েছিলে তোমার মা তোমার পাশে নাই, তুমি একাকী শুয়ে আছো, তোমার মা শুধু কান্নাকাটি করে। সেই সময় লক্ষ্য করে দেখলাম তোমার দুটো হাত তুমি আকাশের দিকে উঁচু করে ধরে আছো, তোমার ডান হাতটা বামের দিকে নিলে করে চাপটা বামের দিকে যায়, তোমার হাতটা যখন ডান দিকে নাও চাপটা ডান দিকে যায়, তুমি যখন তোমার 2টা হাত যখন নিচের দিকে নেমে নিয়ে আসো, চাপটা নিচের দিকে চলে আসে। আমি আবু তালেব ভুল দেখছি না ঠিক দেখছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আপনি যা দেখেছেন 16 আনা ঠিক দেখেছেন, কারণ আমার জন্মের পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার বাবার চেহারা আমার কিসমতে জোটে নাই। আমার বাবার ইন্তেকালে আমার মা দারুণ কষ্ট পেয়েছেন, আমার মা আমাকে কোলে নিতে তিনি হাওয়া করে কাঁদতেন, আমাকে সময় দিতেন কম। যে কয়দিন মার কাছে ছিলাম, সেই কয়দিন আমি চাঁদ আকাশের নিচে শুয়ে থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার নিঃসঙ্গ দূর করার জন্য আমাকে কেউ সময় দিচ্ছে না বলে আকাশের চাঁদ তার জন্য আল্লাহ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর জন্ম কোন মাসে? এই মাসের নাম কি? মানে এই মাসের নাম কি? এটা কথা বলার দরকার আছে না? এই জন্য একটু হালকা বলে ফেললাম। সম্মান তো ভাই, যে রাসূলের জন্য আকাশের চাঁদ নড়াচড়া করে, যে নবীর হাদিস সেটা আকাশের চাঁদ দ্বিখণ্ড হয়, কত দাম তার, কত সম্মান তার, যে রাসূলকে আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সংশোধন করে ডাকেন না। আর সেই রাসূলকে নিয়ে আজ আমার দেশে বিগত 54 বছর এই নাস্তিকরা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে। এদের বিরুদ্ধে তালিকা তৈরি করা দরকার, একটা ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হলো সময়ের দাবি। রবিউল আউয়াল মাসে জয়পুরহাটে এই ময়দান থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই পর্যন্ত যতজন ফাতেমা রাসূল রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলেছে, ওদেরকে প্রকাশ্যে ধরে রাজপথে প্রকাশ্যে তিলকে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে
ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ার দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এখনো ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী চক্র আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, এদেশে সাংবাদিকদের ভিতরে সবচেয়ে বেশি মজলুম দীর্ঘদিন ধরে কারাবরণ করেছেন মজলুম একজন সাংবাদিক, তার নামটা নেওয়া দরকার। নাম না লিখে কোনো তার পরিচয় হয়ে যাবে। সাংবাদিক মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার তিনি একজন সাহসী সাংবাদিক। তাকে এই সময় গ্রেফতার করে জেলখানায় ঢোকানো হয়েছে। বুঝতে হবে এখনো পিছনের দরজা দিয়ে যাওয়া ওই চক্র এখনো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার বাড়ি আমাকে পাহারা দিতে হবে। রাজি আছেন সবাই? সবাইকে রাজি আছেন? এক একজন এক একটা বাংলাদেশ, আমি নিজে একটা বাংলাদেশ, এই চিন্তা মাথায় নিয়ে চলতে হবে। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা শিক্ষাঙ্গনকে পর্দার আওতায় নিয়ে আসতে হবে। মেয়েদেরকে পর্দা নিশ্চিত করতে হবে। শিক্ষক নামের কলঙ্ক চরিত্রহীন লম্পট কিছু শিক্ষক আছে না নাই, যাদের হাতে ছাত্রীরা পর্যন্ত নিরাপদ নয়। অনেকে বলে শিক্ষক তো বাবার মতো। আসলে এক মানুষের বাপ পয়সা না, একজন মানুষের বাপ পয়সা হয়। শিক্ষক কি বাপের মতো হয়? আচ্ছা, শিক্ষক ছাত্রীকে বিয়ে করেছে এমন রেকর্ড তো করে হাতে না, বাপও বিয়ে করে একদম ভাই পর্দার হুকুম আছে না? আজকে পর্দার দরকার আছে না নাই? পর্দার হুকুম দিয়েছেন কে? আজকে বলবেন না তিনি কে? আল্লাহ তাআলা পর্দার হুকুম দিয়েছেন, পর্দা অবলম্বন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুবলী ভবনে রাতে এক ছাত্রীকে নিয়ে কোকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ডক্টর সাদিকুল ইসলাম নামে এক কুলাঙ্গার শিক্ষক ধর্ষণ করে তাকে রক্তাক্ত করেছে। সম্প্রতি রাজশাহী ইউনিভার্সিটিতে শিশু একজন নয়, এরকম সে একাধিক ছাত্রীর জীবন নষ্ট করেছে। এগুলোর মূল কারণ হলো অবাধ বিচরণ, অবাধ মেলামেশা, পর্দার পরিবেশ না থাকা। এই সমস্ত কুলাঙ্গার শিক্ষক হলো কি এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে না? আল্লাহ জেনাকের অ্যাকশন নিয়েছেন নরম ভাবে না শক্ত ভাবে। বিবাহিত হলে তাকে হত্যা করে শেষ করে দাও। কার হুকুম এটা? আসতে বলবেন না কার হুকুম? আল্লাহ। অনেক কথা কিন্তু বারোটা বাজে কি করবো? অপরূপী বলে তো সমস্যা খাইতে কি পেঁয়াজ লাগায় দিতে, বুঝলেন? মুরব্বী নাম নিলেও সমস্যা। বক্তৃতা হচ্ছে এইরকম বক্তৃতা কোনো হুজুরে দিতে পারে নাই। 50 মেলা জায়গা তো ওয়াজ শুনেছি। একবারে ফজরের নামাজ পড়ে চলে যাবো, ইনকা করে জীবনে সেদিনই আজকা পড়ে যাবো ফজরের নামাজ পড়ে। সবাই থাকেন, আমি চলে যাবো। করতে হবে। খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? কি সব প্রশ্ন পারে? সব প্রশ্ন পারে তো? আমার প্রশ্ন ফুরাবে কিন্তু কোরআনের জবাব ফুরাবে না। এখন কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আল্লাহকে ভয় করলে ইমানদারের কোনো কি বিপদ আছে? বিপদ আছে না? আছে। আল্লাহ সাহায্য করলে বিপদ কাটে যাচ্ছে। বিপদ আগে ছিল, এখন বিপদ আসা মানে বুঝতে হবে তার ইমানটা পটামুক্ত হয়েছে।
দেশে আমার নিকটবর্তী ইতিহাস আমার যতটুকু জানা আছে, এই দেশে আলেমদের ভিতরে সবচেয়ে বেশি নির্যাতিত যিনি হয়েছেন আলেম কুল শিরোমণি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী। তার প্রতি যে নির্যাতনটা করা হয়েছে, রিমান্ড রেকর্ড করা, জেলখানা ছেড়ে রাখা হয়েছে, তাকে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত তাকে পরিকল্পিতভাবে হত্যা পর্যন্ত করা হয়েছে। তাকে জেলখানা থেকে মেডিকেলে নেওয়ার মূল কারণ হলো তাকে দুনিয়া থেকে বিদায় করা। হার্টের রোগী হাসতে পারে না, যারা মেডিকেল সায়েন্স পড়েছেন, যে হার্টের রোগী তার মুখ থেকে হাসি কখনো আসে, তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। অনেকে বলে যে লোক যদি ভালোই হয় এরকম জেল খাটে কেন? এরকম চোরও কিন্তু আসা, আজকে বলবেন না আসে না নাই? এই প্রশ্ন আল্লাহ নবী রেখো, মানুষ যদি ভালোই হতো ইউসুফ কেন জেলখানায় ঢুকলো? আল্লাহ নবীর বিরুদ্ধে কথাটা দেখি, আল্লাহ নবী কি জেল খাটেন নাই? খাটেন নাই, জেল খাটেন নাই? দোষ কি ইউসুফের না জুলাইখার? দোষটা কার? আল্লাহ নবী কি জেনা করতে পারেন? কোন কোন জেনার কাজে অংশগ্রহণ করতে পারেন? কিন্তু ইউসুফ ইসলামকে জেলখানায় ঢুকায় দিল ষড়যন্ত্র করে। তদন্ত কমিটি রিপোর্ট দিল জুলফার পিছনে ছিঁড়েছে, মানে এটা জুলাইখার দোষ। আমি সুমিন দুবুরি পিছন দিকে ছিঁড়েছে, মানে এখানে জুলাইখার দোষ। 100% 16 আনা ইউসুফের চুল পরিমাণ কোন দোষ নাই। কিন্তু এরপরও আইনটা ঘোরায় দেয়, আইন গাইড হয়ে যায়। এখনো গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় আসে না নাই? আমার দেশ আপাতত একটু ঠিক আছে, সামনে কি হবে আল্লাহ জানে। তবে আমরা আশাবাদী আগামী সূর্য হবে ইসলামের সূর্য। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার এলাকায় যারা চাঁদাবাজি করে ধরে ফেলবেন। চাঁদাবাজি এখন আছে না নাই? যে দলের ছত্রছায়ায় চাঁদাবাজি হবে কঠোর হস্তে দমন করতে হবে তাদের। তাছাড়া ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। 1,500 ছাত্র, 1,500 তাজা প্রাণ চলে গেছে 5 আগস্টের আগে পরে। তাহলে এই রক্তগুলো যদি তারা দিয়ে দিল, এমন দেশ গঠন করার জন্য যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো কায়েম হোক, তাকে চেয়েছে? চাই। আমাদেরকে তার পাহারা দিতে হবে। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন 5টা। কয়টা বলেন তো? 5টা। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 5টা পরীক্ষার কথা বলেছেন। সূরাতুল বাকারা কোট করে নেন, 155 নম্বর আয়াত। 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পরীক্ষা করব। 1 নাম্বার ভয়ের দ্বারা, নাম্বার 2 ক্ষুধার দ্বারা, নাম্বার 3 জান মাল দিয়ে, নাম্বার 4 হলো ফসলাদির দ্বারা, নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন তোমার জীবনের বিনিময়ে তোমাকে পরীক্ষা করব, মালের বিনিময়ে পরীক্ষা করব। এই 5টা পরীক্ষা তোমাকে দিতে হবে। 5টা পরীক্ষায় পাস করলে পরে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান হয়ে গেছে, বয়সটা সন্তানের 5 থেকে 6 বছর, হঠাৎ করে করোনা চলে আসলো, হঠাৎ করে ডায়রিয়া হলো, সন্তানটা মারা গেল। দেখবেন কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বাপ মা আছে ধৈর্য ধারণ করতে পারে না, বলে আল্লাহর চোখ আসলে এই কানা, আল্লাহ আমার সন্তানকে কেমন করে নিয়ে চলে গেল। কিন্তু পরীক্ষা করেন কে? আজকে বলবেন না পরীক্ষা করেন কে? আমার নবীকে আল্লাহ তাআলা 4-4টা ছেলে সন্তান দান করেছেন। 4-4টা ছেলে সন্তান মারিয়া কীর্তি সহ আম্মা জান খাদিজার পেটে মোট 3টার একটা 4টা ছেলে সন্তান আমার নবীর সন্তান 4টা আল্লাহ তাআলা তাকে উপহার দিয়েছিলেন। কিন্তু সবগুলো সন্তান মারা গেছে বালেগ অবস্থায় না নাবালেগ অবস্থায়, ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চিন্তা আমার নবী যে একটা বারে আল্লাহকে বলেন, আল্লাহ এমন কাম তুমি কেন করলা? মনক্ষুণ্ণ হন নাই,
মন মরা হন নাই, সম্পদ দিয়েছেন, আল্লাহ সম্পদ নিবে না। আল্লাহ মনক্ষুণ্ণ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ তারা নবীদের মাধ্যমে সেগুলো প্র্যাকটিক্যাল ঘটিয়ে দিয়েছেন। জাতির পিতাকে, আরো যেরকম জাতির পিতাকে আল্লাহ তারা সুন্দর করে বলেছেন, ওয়ামান আহসানু দীনান ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলীলা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুমিন দেখতে চান, দ্বিতীয় আয়াতে মুহসিন দেখতে চান। কি দেখতে চান? মুহসিন। মুহসিন মানে যারা ভালো ভালো কাজ করতে পারে, আল্লাহু আকবার বলে, যারা ইহসান দেখাতে পারে, আল্লাহ তাদেরকে মুহসিন বলেছেন। মুহসিনকে আল্লাহু ইউহিব্বুল মুহসিন, মুহসিনদেরকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। সম্মানিত ভাই, এখানে একজন নবীর নাম আসছে। কোন নবীর নাম আসছে বলেন তো? বলেন কোন নবীর নামটা আসছে? সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর পরীক্ষা ছিল সবচেয়ে বেশি। তবে কম ছিল আরেকজন নবী, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পরীক্ষা জীবনে এমন পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, রাষ্ট্রীয় পরীক্ষা, তারপরে সন্তান দিয়ে পরীক্ষা, সকল পরীক্ষায় আমাদের জাতির পিতা ইব্রাহিম ইসলাম তিনি সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? ফার্স্ট হয়েছেন। পরীক্ষা করা হলো 80 বছর পর্যন্ত বাচ্চা হয় না। কত বছর? 80 বছর পরে কি বাচ্চার সম্ভাবনা থাকে? আর আমার এক চাচার হয়েছে, ওনার চাচার হয়েছে। আরেকজন কই চাচার হয়েছে না চাচির হয়েছে? শুধু ওয়াজ আজকে আমি করতেছি না, শ্রোতা সহ ওয়াজ করতেছি। আলহামদুলিল্লাহ, আজকে জমে গেছে। শ্রোতা ওয়াজ করে, বক্তা ওয়াজ করে। মাশাআল্লাহ। 80 বছর বয়সে বাচ্চা দিতে পারেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আবার বাপ ছাড়া সন্তান আছে না? কে? সেই সন্তানের নাম কি? এখন মারা যান না তিনি? আবার আসবেন কে? কে? ঈসা রূহুল্লাহ। এই নবীকে আবার খ্রিস্টানরা বলে কি জানেন? আল্লাহর বেটা। জোরে জোরে নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আবার আরেকজন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর, এই নবীকে আবার ইহুদিরা বাচ্চারা বলে এটা আল্লাহর বেটা। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে ইহুদিরা এক নবীকে নিয়ে আসে আল্লাহর বেটা বানায়া, খ্রিস্টানরা আরেক নবীকে বানায় আছে আল্লাহর বেটা নিয়ে। এই ইহুদি খ্রিস্টানদের কোন ঈমান আসতে বলে ঈমান। ওরা ঈমানদার না কাফের? ওরা ঈমানদার না মুশরিক? আল্লাহ বলছেন মুমিন। মুমিন হবে, মুমিন হলে জান্নাত পাবে। মুমিন হলে কি পাবে? জান্নাত পাবে। আমরা কি এমন বিশ্বাস করি আমাদের সন্তান আছে? সে সন্তান 80 বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন ইব্রাহিম ইসলামকে। সেই সন্তানটার নাম কি বলেন তো? বলেন কি না? আল্লাহ সবাইকে সেই ইসমাইলের জন্মের জায়গা করে একটা তৌফিক দিয়ে দেন। আমি যতবার যাই মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় ঢুকলে মনে হয় কি জানেন, আমার খুব পছন্দের, খুব আপনজনের বাড়িতে আসছি, খুব ভালো লাগে। বরঞ্চ আমার কাছে দিল থেকে বলছি, আমার বাড়ির চেয়ে, আমার ঘরের চাইতেও বেশি প্রিয় মনে হয় আমার আল্লাহ তাআলার এই ঘরগুলো। যেরকম সুবহানাল্লাহ, সব জিনিস দেখতে দেখতে পুরাতন লাগে, কিন্তু আল্লাহর ঘর কাবার দিকে তাকালে মনে হয় শুধু নতুন দেখছি, নতুন দেখছি, নতুন দেখছি। আল্লাহু আকবার বলেন। যতবার তাকাবেন ততবার রহমত, যতবার তাকাবেন ততবার রহমত। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কার ঘর? আসতে বলবেন না কার ঘর? সন্তান হয় না 80 বছরে আল্লাহ তাআলা হাজেরার গর্ভে একটা সন্তান দিলেন। কার গর্ভে বলেন তো? এটা কি প্রথম বউ না দ্বিতীয় বউ? বলেন বলেন বলেন। অনেকে জানে না।
এই জন্য একটু ব্যাখ্যা করে বলা দরকার। আচ্ছা এগুলো বস্তু শোনা দরকার আছে নাকি? আচ্ছা শোনার দরকার আছে না নাই? দ্বিতীয় বউ, প্রথম বউয়ের নাম কি? সারা আলাইহিস সালাম। ভালো, জয়পুরহাটে এলেন কালাম আছে, কেন থাকবে না? জয়পুরহাট সদরের একটা ইউনিয়নে আছে 3 গ্রামের মাদ্রাসা, গোটা জেলায় থাকে না, এখানে ইউনিয়নে 3 গ্রামের মাদ্রাসা, ঘরে ঘরে আলেম ওলামা। আল্লাহু আকবার বলেন। দুই একটা আবু জাহেল আছে, দুই একটা আবু জাহেল আছে না নাই? ওরা সব গর্তের মধ্যে পলায় আছে, ধরতে হবে। যেগুলো বেশি জুলুম করেছে, অত্যাচার করেছে, ছাড় দেওয়া যাবে না, শত্রুকে দুর্বল মনে করা যাবে না। মাহফিল এসে ডিস্টার্ব করেছে, মাহফিলের মঞ্চে এসে বলে হুজুর চোখের উপর বলবো না, জানেন আমি অমুক জেলার কমিটির সদস্য, দমক মাইরা বলে হুজুর ওয়াজ দিবেন, এমন ওয়াজ দিবেন আকাশকে করবেন ওয়াজ আর খবরটা করবেন ওয়াজ, দুনিয়া আমরা দেখবো। দুনিয়া দেখবে ওরা, আমাদের দেশে কোথায় আর কোথায়? অনেক করেছে তারা, এমন সংসার ছুঁয়ে গেছে 18 লক্ষ কোটি টাকার সংসারের ঋণ, আর সেই ঋণের সংসার থেকে 11 লক্ষ কোটি টাকা ওরাই চুরি করে নিয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের শুনতে? আমরা কি পরীক্ষায় পাস করতে চাই? সন্তান হয়েছে, পেটে আসছে, স্বামী বলছেন বউকে হাজেরা তোমার এই জায়গায় রেখে গেলাম, থাকো। এবার তিনি বলছেন আমার স্বামী আপনি যে রেখে গেলেন আল্লাহ কি ইঙ্গিত আছে? অবশ্যই আল্লাহ ইঙ্গিত আছে। তিনি আলহামদুলিল্লাহ বলে বললেন আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে চলে যান, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। এটাই হলো নির্ভরশীলতা কার উপরে? কার উপরে? আর আমার আপনার বউ তুই ফিরে যাবি এখানে, আমি আরেকটা খুঁজে নেব। কি কথা বলছেন? আমি আরেকটা খুঁজে নেব। থাকলে সন্তান আসলো, পানি নাই, ছটফট করলেন, জমজম খুব তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। বিপদে সাহায্য করেন কে? বিপদের রাস্তায় সাহায্য একমাত্র কার? আল্লাহ। আপনার বিপদ যত বেশি হবে সাহায্য তত কাছে আসবে। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো তোমার চলার পথে আমরা কোন বিষয়ে কাকে গ্রহণ করব? আমাদের বন্ধু 1 নাম্বার কে বলেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। নাম্বার হলো চলার পথে যদি কোনো ভুল হয়ে যায় তখন আমরা কি করব? আল্লাহ বলছেন বান্দা আমার কাছে মাফ চাবি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا جل الله أكبر। গুনাহ হবে আমার, মাফ করবেন কে? মাফ করবেন